কুমিল্লার মুরাদনগরের এক নারীকে ধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি আমাদের জানাবেন প্রেস ব্রিফিং এ পুলিশ কি তথ্য জানিয়েছে? জি স্নেহা, আপনি যেটা বলছিলেন কুমিল্লা চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যে ঘটনা ঘটেছে সকলে জানেন। এই বিষয়ে আসলে আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে 5 জন আসামি আসলে এর মধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে প্রধান আসামি যে ফজর আলীকে ঢাকা সাদাবাদ এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। আমি আপনাকে এই বিষয়ে জানার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আসলে রয়েছে, পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন মেডিকেল কলেজে অবস্থান নিয়েছি এবং আমরা তথ্য নিয়েছি মেডিকেল কলেজে উনাকে নিয়ে আসা হয়েছিল আসামিকে ফজর আলীকে, এবং তাকে এখানে অর্থোপেডিক্সে ভর্তি করানোর পর তাকে চিকিৎসা দিয়েছে এবং আমরা এখন পর্যন্ত কোথায় রেখেছি সেটা আমরা তথ্য পাইনি। পুলিশ সুপার আমাদেরকে নাজির আহমদ খান জানিয়েছেন যে উনি ওকে ছাড়পত্র দিলে আমরা তখন তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসা করে ওকে আবার নিয়ে আসবে। এদিকে কুমিল্লার ভিডিও সোশ্যাল মিডিয়াতে 4 জনকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কারণে আসলে যে 4 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে অনিক, সুমন, রাজন এবং বাবু, তার 4 জনকে আদালতে উঠানো হয়েছে এবং তাদের রিমান্ড চাবি কিনা পুলিশ আমাদেরকে পরবর্তীতে ব্রিফিং করে জানাবে এবং তাদের যে ডিজিটাল আইনে যাতে তাদের মামলা করা হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। এদিকে সোশ্যাল মিডিয়ার এই নিয়ে ঝড় যখন উঠছে সারা কুমিল্লা জুড়ে, তখন ভিকটিমের যে বক্তব্য আমরা শুনেছি, ভিকটিম বলছে যে আমরা শান্তির জন্য উনি মামলা তুলে নিতে চাই, তবে এই বিষয়ে ভিকটিমের স্বামী নাকি চাচ্ছে এই মামলা তুলে নেওয়ার জন্য। তো আমি ভিকটিমের যে রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করতে, উনি বলেছেন আসলে আমি চাচ্ছি, আমার স্বামী কথা বলছে না, আমি যখন আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলাম, আসার পরে এই ঘটনা, তাই স্বামী আমার সাথে কথা বলছে না, বলছেন মামলা তুলে নেওয়ার জন্য। তো আমি আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি স্নেহা, যে কুমিল্লার যে জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে ঘটনাটা ঘটেছে চাঞ্চল্যকর, এই ঘটনা আসলে 5 জন আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে রিমান্ডের আওতায় এনে আদালতে সুপর্দ করে আদালতের মাধ্যমে এনে আমরা তাদের শাস্তির সর্বোচ্চ বিধান দাবি করবো। এবং কুমিল্লা যারা সাধারণ মানুষ এবং শিশু সমাজের প্রতিনিধি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ শাস্তিটা হোক, যার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই ছিল কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এবং চাঞ্চল্যকর ধর্ষণ মামলা নিয়ে সর্বশেষ তথ্য। সুমন, আপনাকে ধন্যবাদ।